নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই একটা নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওর টপিক হচ্ছে WBSEDCL এর যে প্রিপেড মিটার বা স্মার্ট মিটার লাগানো হচ্ছে তার সুবিধা। এই ভিডিওটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও এবং লজিক্যাল ভিডিও, সমস্ত রকম ইনফরমেশন শেয়ার করা হয়েছে এই ভিডিওতে। তো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখুন এবং সমস্ত রকম সঠিক তথ্য দেখানো হয়েছে, কোনো গুজবে কান দেবেন না। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। WBSEDCL এর স্মার্ট মিটার বা প্রিপেড মিটারের সুবিধা কী কী রয়েছে। তো সবার আগে বলে দিই, প্রিপেড মিটারটা কি। প্রিপেড মিটার হচ্ছে যে মিটারে আপনাকে আগের দিয়ে টাকা রিচার্জ করতে হবে, তারপরে বিদ্যুৎ ব্যবহার করবেন। অর্থাৎ মোবাইল ফোনের যেমন রিচার্জ করেন, মোবাইল ফোনে আমরা কি করি, আগে রিচার্জ করি তারপরে কিন্তু আমরা ইউজ করি, ঠিক তেমনি এই ক্ষেত্রেও আগে রিচার্জ আপনাকে করতে হবে, তারপরে কিন্তু আপনি কিন্তু ইউজ করতে পারবেন। তো আপনাকে সবার আগে রিচার্জ করতে হবে, দেন আপনি কিন্তু ইউজ করতে পারবেন। আগের দিয়ে টাকা রিচার্জ করে তারপরে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন, ঠিক যেমনি আমরা প্রিপেড মোবাইল ফোনে রিচার্জ করি। সুবিধাগুলো কি কি বলে দিই। প্রথম কথা, লেট পেমেন্ট চার্জ নেই। অর্থাৎ আগের মিটারের ক্ষেত্রে কিন্তু আমরা নির্দিষ্ট দিনে যদি পেমেন্ট না করতে পারতাম তাহলে ফাইন বা লেট পেমেন্ট একটা চার্জ দিতে হতো, ওকে, বা সুদ দিতে হতো, যেটাকে বলছে LPSC, ওকে, লেট পেমেন্ট সারচার্জ। এখানে কিন্তু কোনো লেট পেমেন্ট চার্জ নেই, অর্থাৎ লেট পেমেন্টের জন্য কোনো ফাইন নেই। তারপরের পয়েন্ট হচ্ছে 300 টাকা পর্যন্ত নেগেটিভ ব্যালেন্স যদি আপনার থাকে তাহলে আপনার লাইন ডিসকানেক্ট হবে না, অর্থাৎ কাটা যাবে না। অর্থাৎ আপনার ব্যালেন্স যদি নেগেটিভ 300 টাকা থাকে তাহলে কিন্তু 300 টাকা পর্যন্ত থাকলে আপনার লাইন কাটবে না। 300 টাকার বেশি নেগেটিভ হয়ে গেলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার লাইন কেটে যাবে বা ডিসকানেক্ট হয়ে যাবে। অর্থাৎ আপনার 300 টাকা নেগেটিভ ব্যালেন্স পর্যন্ত কোনো লাইন ডিসকানেকশনের ভয় নেই। নেক্সট পয়েন্ট হচ্ছে, ডিসকানেকশন হয়ে গেলে কিন্তু অটোমেটিক, অর্থাৎ পুনরায় কিন্তু লাইন চালু হয়ে যাবে। তো রিচার্জ আপনি ধরুন করে নিলেন, আপনার লাইন ডিসকানেক্ট হয়ে গেল, অর্থাৎ লাইন 300 টাকার নিচে নেগেটিভ ব্যালেন্স হয়ে গেল, আপনার লাইন কেটে গেল বা ডিসকানেক্ট হয়ে গেল। সেক্ষেত্রে আপনি যখন রিচার্জ করে দেবেন, রিচার্জ করে দেওয়ার পর কিন্তু লাইন কিন্তু অটোমেটিক চালু হয়ে যাবে, অর্থাৎ অটো রিকানেক্ট ফেসিলিটি রয়েছে, অটোমেটিক লাইন কিন্তু চালু হয়ে যাবে। কোথায় ফোন করতে হবে না, বা WBSEDCL এর কোনো অফিস অর্থাৎ সাপ্লাইতে কাস্টমার কেয়ার সেন্টারে কিন্তু আপনাকে যাবার প্রয়োজন নেই, অটোমেটিক লাইন চালু হয়ে যাবে। এই ক্ষেত্রে আরেকটা সুবিধা কি, আগের মিটারের ক্ষেত্রে পোস্টপেইড মিটারের ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা রিকানেকশন চার্জ দিতে হতো, যেটা হচ্ছে 100 টাকা ছিল। সেই 100 টাকা রিকানেকশন চার্জ কিন্তু আর লাগবে না। আপনি জাস্ট নর্মাল রিচার্জ করুন, অটোমেটিক লাইন চালু হয়ে যাবে। কোনো রিকানেকশনের যে চার্জ, সেই চার্জ কিন্তু আপনাকে আর দিতে হবে না। নেক্সট হচ্ছে কি, দৈনিক ইউজ মনিটরিং করতে হবে। দৈনিক যে আপনার ইউজেস হচ্ছে সেই ইউজেস কিন্তু আপনি মনিটরিং করতে হবে, অর্থাৎ আপনি প্রত্যেক দিন কত ইউনিট খরচা করছেন এবং কত টাকা খরচা করছেন সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। এর ফলে আপনার খরচ নিয়ন্ত্রণে এবং বিদ্যুৎ সাশ্রয় কিন্তু সাহায্য করবে। অর্থাৎ আপনার যদি কোনো দিন ডেলি বেশি টাকা খরচা হয়ে গেল, আপনি দেখে নিলেন, তারপরের দিন আপনি চেষ্টা করবেন বা চেষ্টা করতে পারেন আপনি কম বিদ্যুৎ ব্যবহার করার জন্য বা কম টাকা খরচ করার জন্য। অর্থাৎ আপনি ডেলি মনিটরিং করতে পারবেন, এর জন্য আপনি খরচ নিয়ন্ত্রণ বা আপনাকে সচেতন করবে, তার ফলে কিন্তু আপনি খরচ কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন। তারপরে রিবেটের ফেসিলিটি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। রিবেট ফেসিলিটি অর্থাৎ আপনি একটা রিবেট পাচ্ছেন। কেমন রিবেট? প্রত্যেক দিন কিন্তু আপনি ইউজেস যা করবেন, যেটা ব্যবহার করবেন, সেই ইউজেসের উপর কিন্তু আপনি 2.5%-এর মতো প্রায় রিবেট পাবেন, যেটাকে বলা হচ্ছে এনার্জি রিবেট। আপনি ডেলি স্টেটমেন্ট যখনই দেখবেন সেখানে দেখবেন এনার্জি রিবেট বলে একটা ছাড় দেওয়া আছে, একটা টাকা নেগেটিভ ব্যালেন্স অর্থাৎ মাইনাস করা আছে, যেটা ছাড় দেওয়া হয়েছে সেইটা কিন্তু আপনি দেখতে পাবেন, যেটা প্রায় 2.5%। ওকে, আমি একটা স্ক্রিনশট চেষ্টা করব ভিডিওতে লাগিয়ে দেওয়ার, যে কোথায় এই রিবেটটা শো করছে। এছাড়াও আপনি কিন্তু মাসের শেষে যে মান্থলি স্টেটমেন্টটা জেনারেট হবে, সেই স্টেটমেন্টটা যখন আপনি ডাউনলোড করবেন বা দেখবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা 3% ছাড় পাবেন, যেটাকে বলা হচ্ছে প্রিপেড রিবেট। প্রিপেড রিবেট বলে 3% একটা ডিসকাউন্ট কিন্তু আপনি পাবেন, যেহেতু আপনি প্রিপেড কনজিউমার। তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন টোটাল এখানে 3% আর এখানে 2.5%, টোটাল প্রায় 5.5%-এর মতো ছাড় পাচ্ছেন। আবার বলছি, 2.5% যেটা পাবেন পার ডে ইউজেসের উপর, আপনি কিন্তু 2.5% একটা ছাড় পাবেন, যেটা এনার্জি রিবেট বলা হচ্ছে। আর মাসের শেষে যে মোট খরচ হবে আপনার বিদ্যুতের বিলের যে মোট খরচ, তার উপর কিন্তু 3% প্রিপেড রিবেট পাবেন। আর আগের মিটারে অর্থাৎ পোস্টপেড মিটারের ক্ষেত্রে কি হতো, মাত্র অনলাইনে যদি আপনি টোটাল বিলটা পেমেন্ট করতেন তাহলে 1% মাত্র রিবেট পেতেন, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা বেশি রিবেট পাচ্ছেন। তো রিচার্জ করা খুবই সহজ।
WBSCDCL এর অ্যাপ রয়েছে বিদ্যুৎ সহযোগী, অথবা আপনি WBSCDCL.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু অতি সহজে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এছাড়াও ইউপিআই এবং নেট ব্যাংকিং করে কিন্তু আপনি সহজেই কিন্তু রিচার্জ করতে পারবেন। তো রিচার্জ কেমন করে করবেন এই নিয়ে একটা ভিডিও রয়েছে, আই বাটনে কিন্তু আপনি গিয়ে দেখতে পারেন। এছাড়াও আপনি আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন কি করে সহজে আপনি রিচার্জ করবেন আপনার স্মার্ট মিটারে। মিনিমাম 100 টাকা দিয়ে রিচার্জ আপনি করতে পারেন, মিনিমাম 100 টাকা, ম্যাক্সিমাম কিন্তু আপনি যত ইচ্ছা আপনি রিচার্জ করতে পারবেন আপনার স্মার্ট মিটারে। আলটিমেটলি উপকারিতা বা সারাংশটা কি? লেট ফাইন নেই। 1 নম্বর হচ্ছে আপনার লেট ফাইন বা এলপিএসসি চার্জ কিছু দিতে হবে না। 2 নম্বর হচ্ছে কি, রিকানেকশনের জন্য যে 100 টাকা আগে চার্জ দিতে হতো সেই 100 টাকা বা রিকানেকশন চার্জ কিন্তু কিছু দিতে হবে না। রিবেট এবং সাশ্রয়, আপনি রিবেট পাচ্ছেন অর্থাৎ ছাড় পাচ্ছেন, যেটা বললাম 2.5% এনার্জি চার্জ অর্থাৎ ডেলি ইউজেসের উপর, এবং আপনার মান্থলি ইউজেসের যে হবে, মান্থলি যে টাকাটা আপনি খরচ করবেন তার উপর কিন্তু 3% প্রিপেড রিবেট কিন্তু পাচ্ছেন, অর্থাৎ রিবেট, যার জন্য আপনি কিন্তু অনেক টাকা সাশ্রয় করতে পারবেন বা সেভ করতে পারবেন। অনলাইনে সহজেই রিচার্জ করতে পারবেন, আপনাকে দৌড়ে সেই কাস্টমার কেয়ার সেন্টারে যেতে হবে না। অনলাইনে ঘরে বসে কিন্তু আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই অথবা আপনি নেট ব্যাংকিংয়ের সাহায্যে ঘরে বসে কিন্তু আপনি সহজে কিন্তু রিচার্জ করতে পারবেন অতি সহজে। এছাড়াও ইউজেস আপনি মনিটরিং করতে হবে, প্রতিদিন আপনি ইউজ কত করছেন, কতটা এনার্জি কনজামশন করছেন সেটা কিন্তু, কত টাকা খরচা করছে সেটা কিন্তু আপনি সহজেই কিন্তু মনিটরিং করতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিয়েন কমেন্ট করে। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। WBSCDCL এর প্রিপেড মিটার সংক্রান্ত কোনো যদি আপনার জানার থাকে অবশ্যই কমেন্ট করে করুন, সেটা আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার। আর WBSCDCL এর প্রিপেড মিটার সম্পর্কে আরও কিছু জানতে অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।